জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা দলগুলোর। নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা গুতেরেসের, জানালেন নেতারা। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। জুলাই সনদের মধ্যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বললেন জামায়াত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগে মিছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবিতে শহীদ মিনারে বাম সংগঠনগুলোর সমাবেশ। লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাটম্যান ববির বন্ধু মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতে ছলচাতুরির অভিযোগ। এবং 1 লাখ টাকার বান্ডেল মাত্র 9,000 টাকা। এর সামনে রেখে জাল নোটের রমরমা বাণিজ্য। ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে সরঞ্জাম সহ গ্রেফতার 3। রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্কার, ভোট ও জুলাই গণহত্যার বিচার নিয়ে হয়েছে আলোচনা। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আশা করেন বলেও জানান নেতারা। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক রাজনৈতিক দলের নেতাদের। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে অংশ নিতে একে একে আসেন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধি। বৈঠকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট ও বিভিন্ন সংস্কার প্রক্রিয়া নিয়ে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। ঐক্যমত কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সে বৈঠকে। 1.5 ঘন্টার বৈঠক শেষে নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের পাশাপাশি নির্বাচন ও গণহত্যার দায়ে পতিত সরকারের বিচার নিশ্চিতে জাতিসংঘের কাছে মতামত তুলে ধরেছেন তারা। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। গণ অভ্যুত্থানের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হতে হবে এবং সেই বিচার আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়েই করতে হবে মৌলিক সংস্কারের ভিত্তি, গণপরিষদের মাধ্যমেই করতে হবে সংবিধান সংস্কার। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টের সংবিধান সংস্কার টেকসই হবে না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার, নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা হয়েছে এ বৈঠকে। জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন বলেও জানান তিনি। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো আগে করে দ্রুত ভোটের মতামত দিয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে নজিরবিহীন নির্বাচনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বলে আশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া।
সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। পরে তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। এ বিষয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ও আইসিসিভুক্ত রাষ্ট্রগুলোর ভূমিকার উপর নির্ভর করে বলে জাতিসংঘ মহাসচিব জানান। এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয় সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কিনা। অনলাইন বুলিং ও গুজব ছড়ানো বন্ধে জাতিসংঘের মহাসচিবের সহায়তা চান তরুণ প্রতিনিধিরা। শেখ হাসিনা এবং তার দোসর আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বলেছি যে এদিকে জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। পাশাপাশি রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার করেন মহাসচিব। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপদে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশ। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মহাসচিবের এই সফর ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে ফেরত পাঠাতে জাতিসংঘের সহায়তা কামনা করে বাংলাদেশ। He also expressed his full solidarity with the Rohingya people and vowed to work for their repatriation to Myanmar with dignity, security and rights. This is exactly His Excellency has also mentioned to you right now also and all along. And we believe that and we know it that the UN is keen to help us in all respects in this regard. এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট কাটাতে বাংলাদেশের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ জাতিসংঘ। বিশ্ব সম্প্রদায়কে এই নাজুক পরিস্থিতিতে অর্থ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। More funding is absolutely essential to guarantee the minimum support to the Rohingya population in Bangladesh. I will continue to urge the international community to take greater responsibility and provide the necessary financial and political support for both the refugees and their host communities. বাংলাদেশ জটিল সময় অতিক্রম করছে মন্তব্য করে মহাসচিব বলেন, সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও গণতান্ত্রিক উত্তরণের আশাবাদ জানান অ্যান্তোনিও গুতেরেস। Towards democracy is finally reestablished. নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে রমজানের মাঝামাঝি জমজমাট ঈদ কেনাকাটা, বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানেও ভিড়। নিরাপত্তা বিবেচনায় এবার দিনে কেনাকাটা সারছেন ক্রেতারা। বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। এজন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সকালে মাগুরায় শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি। এদিকে রাজধানীতে সংগঠনটির মহিলা বিভাগ মানববন্ধন করে 1 সপ্তাহের মধ্যে আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি জানায়। গোটা দেশকে কাঁদিয়ে ঝরে পড়েছে ছোট্ট ফুল আসিয়া। তার আত্মার মাগফিরাত কামনায় শনিবার সকালে মাগুরায় যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় আসিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জামায়াতে আমির। পরে মাগুরার সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। ভারতীয় সংস্কৃতির কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন আমির। ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে
সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। একদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে 1 সপ্তাহের মধ্যে শিশু আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি জানায় বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগ। আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে করতে হবে। তুই হলো ধর্ষকের ফাঁসি চাই। বক্তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারের কাছে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণে জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগে মিছিলের আগে সমাবেশে বক্তারা জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। এদিকে 5 আগস্টের পর হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবি বাম সংগঠনগুলোর। ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যবহার করে পতিত স্বৈরাচারকে সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ইনকিলাব মঞ্চ ও বাম রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি। শুক্রবার কর্মসূচি ঘোষণার পর থেকে উত্তেজনা বিরাজ করছিল জনমনে। শনিবার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা গেছে সরব উপস্থিতি। যথাসময়ে শুরু হয় সমাবেশ। আওয়ামী লীগের গুম, খুন, হত্যাকে যে শাহবাগীরা বৈধতা দিয়েছে তাদের রাজপথে নামলে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, সেই রক্ত ওয়াসিম দিছে, সেই রক্ত আবু সাইদ দিছে, সেই রক্ত রিয়া গড় দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন চুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চ। তবে পথে পুলিশের বাধায় শেষ হয় কর্মসূচি। অন্যদিকে শহীদ মিনারে জুলাই আগস্ট ও তার পরবর্তী হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি নিয়ে সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের বোনদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে তারা করছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, তার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি। তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে দেওয়ার চেষ্টা করছে। সমাবেশের পর গণমিছিল করার কথা থাকলেও তা স্থগিত করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এজন্য কেঁচো খুঁড়তে গিয়ে দেখা মিলল সাপের। লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহারের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে অনিয়মের অজানা তথ্য। টিউলিপকে দেয়া উপহারের বিনিময়ে ঢাকায় শেখ রেহানার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন ববির উকিল বন্ধু ব্যারিস্টার মঈন গনি। দুদক মনে করে কালো টাকা সাদা করতে এমন কৌশলের আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা পরিবার। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচার ইস্টার্ন ভিলার 206 নম্বর ফ্ল্যাট। এখনও রেজিস্ট্রেশন নথিতে ফ্ল্যাটটির মালিকানায় আছেন শেখ রেহানা সিদ্দিক। এই বাড়িটি সহ একাধিক প্লট ফ্ল্যাট জব্দ করতে যাচ্ছে দুদক। স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা বেহাত না হতে পারে সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটির ভাড়া আদায় সহ সার্বিক বিষয় দেখভাল করেন ব্যারিস্টার মঈন গনি। বাসার কেয়ারটেকার বলছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মঈন গনিকে হস্তান্তর করেছেন শেখ রেহানা। তো ম্যাডামের ফ্ল্যাট, তো আপনারা কিভাবে কাজ করতেছেন, কি অবস্থা? এটা তো এখন ব্যারিস্টার মঈন গনি স্যারকে পাওয়ার অ্যাটর্নি দিস। ভাড়া টাকা কাকে দিতেন আপনি? আমি যতটুকু জানতাম যে মঈন গনি নামে একজনকে নিয়ে নিতাম, ওনার শ্বশুরের কোম্পানিতে জব করতাম। কে এই ব্যারিস্টার মঈন গনি? দুদকে বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে মঈন গনি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু। আর সেই সুবাদে এই আইনজীবী বিগত আওয়ামী লীগ সরকারের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন। পাশাপাশি বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা।
কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহার সহ তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। তথ্য বলছে 2009 সালে উত্তর লন্ডনে ফ্ল্যাটটি টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছিলেন মঈন গনি, যা ব্যবহার করতেন টিউলিপ। একইভাবে লন্ডনে আরও একটি ফ্ল্যাট উপহারের পিছনে মঈন গনির যোগসূত্র পেয়েছে দুদক। শেখ হাসিনা পরিবারের অবৈধ সম্পদ অর্জনে কারা কিভাবে জড়িত তা খতিয়ে দেখছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক প্লট ফ্ল্যাট থাকার পরও নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছে পরিবারটি। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, এটা গেম একটা, এটা তো মানুষকে চোখে ধুলে দেওয়ার মতো। সম্প্রতি হাসিনা পরিবারের 7টি প্লট ফ্ল্যাট ও 124টি ব্যাংক হিসাব জব্দ করে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পাকিস্তান, আফগানিস্তান, ইরান সহ 43 দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের চূড়ান্ত খসড়া তালিকা, চলছে পর্যালোচনা। জাল টাকা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীর চর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ঈদ সামনে রেখে সক্রিয় চক্রটি লাখ টাকার জাল নোটের বান্ডেল তৈরি করত 9 থেকে 10,000 টাকায়। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। রমজানের মাঝামাঝি এসে জমে উঠেছে ঈদ কেনাকাটা। ঈদের কেনাকাটার মোক্ষম সময় পার করছেন ব্যবসায়ীরা। রমজানের মাঝামাঝি হওয়ায় ঈদের বেচা বিক্রির চাপ বেড়েছে কয়েক গুণ। সাপ্তাহিক ছুটির দিনে বেলা বাড়তেই ক্রেতা মুখর নিউ মার্কেট এলাকার বিপণী বিতানগুলো পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে সেরে নিচ্ছেন কেনাকাটা। নিরাপত্তাহীনতায় সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিয়েছেন ক্রেতারা। অন্যান্য বারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানান বিক্রেতারাও। বিক্রি বেড়েছে ফুটপাতের দোকানেও। স্বল্প দামে জামা, ব্যাগ, কসমেটিক্স, জুতা সহ সব ধরনের পণ্য মিলছে এসব দোকানে। গত বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম কিছুটা বাড়তি বলে জানালেন ক্রেতা বিক্রেতা উভয়ই। দেশের বাইরের খবর। 43টি দেশের নাগরিকের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই তৈরি করা হয়েছে খসড়া তালিকা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সহ তালিকার বেশিরভাগই মুসলিম দেশ, যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। নিষেধাজ্ঞার খসড়া পর্যালোচনা করছে বিভিন্ন মার্কিন সংস্থা। স্টেট ডিপার্টমেন্টের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছে। এতে সহায়তা নেওয়া হচ্ছে বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি এবং গোয়েন্দা সংস্থাগুলোর। তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না দেয়া, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সন্দেহজনকভাবে নাগরিকত্ব বিক্রির মতো কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা ট্রাম্পের আগের মেয়াদের তুলনায় আরও কঠোর হতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নিল ফেভারিট মোহামেডান। লেজেন্ডস অফ রূপগঞ্জকে হারালো 94 রানের ব্যবধানে। শুরুতে ব্যাট করে 253 রান করে সাদা কালোরা। জবাবে 159 রানে অল আউট হয়ে যায় রূপগঞ্জ। এরপরে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রূপগঞ্জ। ওপেনিং জুটিতে 48 রান তোলেন তামিম, রনি। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন অঙ্কন এবং হৃদয়। 63 রানের জুটি গড়ে আউট হন অঙ্কন, আর ব্যক্তিগত 50 তুলে দলকে সম্মানজনক স্কোরের কাছাকাছি নিয়ে যান হৃদয়। মোহামেডানের স্কোর বোর্ডে জমা হয় 253। ছোট রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে রূপগঞ্জ। স্কোর বোর্ডে 50 রান উঠতেই প্যাভিলিয়নে ফেরেন লেজেন্ডসদের 5 ব্যাটার। জাকের এবং শেখ মেহেদী চেষ্টা করেছিলেন দলকে বিপদ থেকে বাঁচাতে, কিন্তু লাভ হয়নি। 159 রানে অল আউট হয়ে যায় রূপগঞ্জ। 4 উইকেট নেন মিরাজ, 3 উইকেট তাসকিনের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা দলগুলোর। নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা গুতেরেসের, জানালেন নেতারা। সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ।
রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার মহাসচিবের, অর্থ সহায়তার তাগিদ। এবং বিচারহীনতা এবং ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বললেন জামায়াত আমির। মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।